সবাইকে স্বাগতম। আমি প্রভাষক স্বর্ণজিৎ কুমার সাহা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আজকে আমাদের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের সৃজনশীল প্রশ্নপত্র সমাধান ক্লাস নম্বর 5। আজকে পঞ্চম ক্লাসে আমরা চতুর্থ ক্লাসের জন্য যে হোমওয়ার্কটি দেওয়া ছিল সেটি সম্পর্কে আলোচনা করব। আমাদের চতুর্থ ক্লাসের হোমওয়ার্ক দেওয়া ছিল উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে একটি লজিক ফাংশন দেওয়া ছিল এবং বলা হয়েছিল ফাংশনটি সরল করে তার সমতুল লজিক ফাংশন নির্ণয়। যারা সমাধান করেছি তারা অবশ্যই উত্তরটি আমার উত্তরের সাথে মিলিয়ে দেখব। যদি কোনো অসামঞ্জস্য থাকে তাহলে সেটি ঠিক করে নিব। যদি মনে হয় যে না, অন্যভাবেও করা যায়, এটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্নে বলা হয়েছে সরলীকরণের ফলে সার্কিট অঙ্কন সহজ হয়েছে, ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন সরলীকরণের ফলে প্রাপ্ত লজিক ফাংশনটির সঠিকতা যাচাই। দেখে নেওয়া যাক উত্তর দুই। চতুর্থ ক্লাসের যে প্রশ্নটি ছিল, আমি উদ্দীপকের লাইনটা এখানে তুলে নিয়েছি। এফ এর একটি ফাংশন দেওয়া আছে। আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছিল সরলীকরণের ফলে সার্কিট অঙ্কন সহজ হয়, প্রমাণ করো। সরলীকরণের ফলে সার্কিট অঙ্কন সহজ, অর্থাৎ সরলীকরণের আগের সার্কিটটি আঁকবো, সরলীকরণের পরের সার্কিটটি আঁকবো এবং এরপরে দেখবো কোনটি অঙ্কন সহজ হয়েছে। তাহলে প্রথমে আমরা যে কাজটি করব, এই ফাংশনটি লজিক সার্কিটটি আগে আমরা অঙ্কন করবো। এখানে দুই ধরনের চলক আছে, এ এবং বি। এ কে বেশ কয়েকবার এককভাবে প্রায়ণ করা হয়েছে, নট গেটে দিয়ে আমরা পেয়ে গেলাম এ প্রাইম। বি কেও প্রায়ণ করা হয়েছে, নট গেটে দিয়ে আমরা এখানে পেলাম বি প্রাইম। প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ, এ প্রাইম XOR বি। তাহলে আমরা এ প্রাইম থেকে একটি, বি থেকে একটি নিয়ে যদি একটি XOR গেটে দিই, তাহলে এখানে আমরা পাবো এ প্রাইম XOR বি। এবার দ্বিতীয় ফার্স্ট ব্র্যাকেট, প্রথমে এ প্রাইম বি তৈরি করব, এ প্রাইম বি, এরপরে এ বি প্রাইম, এ বি প্রাইম, এরপর আমরা তৈরি করব এ বি, এ বি। এই তিনটিকে আবার কি করা হয়েছে, যোগ করা হয়েছে। তাহলে তিনটিকে আমরা আবার একত্রিত করে যদি একটি অর গেটে দিই, তাহলে আমরা পাবো এ প্রাইম বি, এ বি প্রাইম প্লাস এ বি। এবার এই দুইটি অংশকে আবার পুনরায় গুণ করা হয়েছে। তাহলে এই দুইটিকে আমরা যদি একটি অ্যান্ড গেটে দিই, এখানে পাওয়া যাবে এ। তাহলে দেখতে পাচ্ছি আমরা সরলীকরণের পূর্বে এই ফাংশনটি সার্কিট আকারে আমাদের গেট লেগেছে 1 2 3 4 5 6 7 8। তাহলে সরলীকরণ করার পূর্বে গেট আকারে আমাদের সার্কিট আকারে গেট লেগেছে 8টি। এবার আমরা ফাংশনটি সরল করব। আমরা সরলটা একটু দেখি। এর সমান আছে আমাদের এ প্রাইম XOR বি, এখানে আছে এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম প্লাস এ বি। প্রথম ফার্স্ট ব্র্যাকেটে আমাদের XOR এর সূত্র আছে। আমরা যদি XOR এর সূত্রটা ব্যবহার করি, তাহলে এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম, এটা হচ্ছে XOR এর সূত্র। কিন্তু এর উপর আগে থেকে একটা প্রাইম ছিল, তাহলে এর উপর প্রাইম প্রাইম। পরের দুইটা অংশে প্রথম দুইটা থেকে কিছু করা যায় না, যা আছে রেখে দিলাম। পর থেকে এ কমন যায়, তাহলে পাওয়া যায় বি প্রাইম প্লাস বি। তাহলে এখানে এ ডাবল প্রাইম মানে এ বি প্লাস এ প্রাইম বি প্রাইম। এখানে আমরা যদি লিখি এ প্রাইম বি প্লাস এ, বি আর বি প্রাইম যোগ করলে 1 রেখে দিলাম আমরা। তাহলে পরের অংশ আমরা পেলাম এ বি প্লাস এ প্রাইম বি প্রাইম। এখানে আমরা পেলাম এ প্রাইম বি প্লাস 1 গুণ করলে চেঞ্জ হবে না, এই থাকে। এখন আমরা এই দুইটাকে গুণ করে দিতে পারি। অনেকে মনে করতে পারো এ প্লাস বিসি সূত্র ব্যবহার করা যায়। হ্যাঁ, অবশ্যই যায়। তবে আমি সরলীকরণের ক্লাসে কিন্তু আলোচনায় বলেছিলাম এ প্লাস বিসি সূত্রটা আমরা তখনই ব্যবহার করব যখন অন্য কোনো সূত্র ব্যবহার করা যাবে না। এখানে আমাদের গুণ করার যেহেতু সুযোগ আছে, আমরা গুণ করব। তাহলে প্রথমে আমরা এ বি দিয়ে গুণ করব এ প্রাইম বি কে। তাহলে এ বি ইনটু এ প্রাইম বি প্লাস এ বি দিয়ে গুণ করব এ কে, এ বি ইনটু এ প্লাস এবার এ প্রাইম বি প্রাইম দিয়ে গুণ করব এ প্রাইম বি প্রাইম দিয়ে গুণ করলাম এ প্রাইম বি কে, এ প্রাইম বি প্রাইম দিয়ে এ কে। তাহলে এ প্রাইম বি প্রাইম দিয়ে এ কে গুণ করলাম। তাহলে এখানে আমাদের এ আছে, এ প্রাইম আছে, এ আর এ প্রাইম গুণ করলে 0, বাকিগুলো গুণ করলে 0ই হবে। দুইটা এ গুণ করলে একটা এ,
বি প্লাস বিও আছে বি প্রাইম আছে, বি আর বি প্রাইমের গুণফল 0, 0 এর সাথে যাই গুণ করো 0 হবে। এ এ প্রাইম গুণ করলে 0, তাহলে আমাদের এ বি এর সাথে 0 যোগ করলে আমরা পেলাম শুধু এ বি। তাহলে সরলীকরণ করে আমরা যে ফাংশনটি পেলাম সেটা হচ্ছে অনলি এ বি। এবার আমরা সরলীকরণ করার পরে সার্কিটটা যদি অঙ্কন করি, তাহলে সরলীকরণ করার পর আমরা পেয়েছি এ এবং বি, দুইটিকে জাস্ট একটি এন্ড গেট ব্যবহার করা হয়েছে। তাহলে একটি এন্ড গেটে দিলে আমরা এখানে পাবো এ। তাহলে সরলীকরণের পূর্বে আমরা যখন সার্কিট অঙ্কন করেছিলাম তখন এখানে আমাদের সর্বমোট গেট লেগেছিল 8টি, আর সরলীকরণ করার পরে আমাদের গেট লাগলো 1টি। তাহলে আমরা বলতে পারি অবশ্যই প্রথম সার্কিটের থেকে পরের সার্কিটটি সহজ হয়েছে, অর্থাৎ সরলীকরণের ফলে সার্কিট অঙ্কন সহজ হয়। আমাদের দ্বিতীয় প্রশ্নে বলা হচ্ছে সরলীকরণের ফলে সমতুল লজিক ফাংশনের সঠিকতা যাচাই, অর্থাৎ এই ফাংশনটি সরল করে আমরা যে আনসারটি পেয়েছিলাম, সরল করে আমরা পেয়েছিলাম এ বি। আমাদের দেখাতে হবে এই ফাংশনটির সরলকৃত মান এ বি এটা সঠিক কিনা, এটা আমরা সত্যক সারণীর মাধ্যমে দেখাতে পারি। তো প্রথমেই আমাদের যেটা করতে হবে, যদি গ নাম্বার প্রশ্নে অর্থাৎ আগের প্রশ্নে আমাদের যদি সরলীকরণ করা থাকে তাহলে আমরা আর এখানে নতুন করে সরলীকরণ করব না। যদি না থাকে সরলীকরণ করা তাহলে আমাদের সেখানে সরলীকরণ করে দেখাতে হবে আমরা কত পেয়েছি। আমার যেহেতু আগেরটাই করা আছে আমি আর করলাম না। তো এখানে আমরা সত্যক সারণীটা লিখব। তাহলে সত্যক সারণীতে দেখা যাচ্ছে এখানে দুই ধরনের চলক রয়েছে, এ এবং বি। তাহলে দুই ধরনের চলক থাকলে আমরা জানি তাদেরকে চার ভাবে সাজানো যায়, 1 2 3 4 ভাবে সাজানো যায়। তো তাহলে সবার ডান দিকের চলক বি, বি তে একটা করে 0 একটা করে 1, এতে আমরা বসাবো ডাবল 0 ডাবল 1। তাহলে প্রথমে আমরা প্রথম যে ফাংশনটা ছিল সেটা নির্ণয় করব। প্রথম ফাংশনে আমার a প্রাইম লাগবে, দেন b প্রাইম লাগবে। তাহলে a প্রাইম মানে এর বিপরীত, তাহলে এতে 0 আছে 1 1 0 0, b প্রাইম মানে b এর বিপরীত 1 0 1 0। এবার আমরা প্রথম ফার্স্ট ব্র্যাকেটের টুকু তৈরি করে নিব। প্রথম ফার্স্ট ব্র্যাকেটে আছে a প্রাইম XOR b। তাহলে a প্রাইম বলতে এই ঘরটি আর b বলতে এই দুইটা ঘরের XOR। XOR এর ক্ষেত্রে আমরা জানি ইনপুটে বিজোড় সংখ্যা 1 থাকলে ফলাফল 1, অর্থাৎ একটা 1 তিনটা 1 পাঁচটা 1 এ 1। তাহলে প্রথমে এই দুইটা লাইনে প্রথমে দেখো একটা 1 একটা 0, 1 1 আছে একটি ফলাফল 1। পরের লাইনে দুইটাই 1 জোড় সংখ্যা 0, দুইটাই 0 1 9 0 1 0 একটা 1, তাহলে একটা 1 বিজোড় সংখ্যা 1। আমরা প্রথম টুকু তৈরি করলাম। এবার দ্বিতীয় টুকু, তাহলে দ্বিতীয় অংশের মধ্যে আমি গুণের কাজটা করব। আমরা a প্রাইম b তৈরি করব আগে, তাহলে a প্রাইম b, এরপরে তৈরি করব a b প্রাইম, এরপরে তৈরি করব a b। তাহলে a b a প্রাইম b, a প্রাইম b বলতে a প্রাইম এই ঘরটি b এই ঘরটি, এই দুইটা ঘর গুণ। গুণের ক্ষেত্রে আমরা জানি 0 থাকলেই 0, তাহলে 0 1 এ 0 1 1 এ 1 0 0 তে 0 1 0 তে 0। এবার দ্বিতীয় অংশ a b প্রাইম, তাহলে a b প্রাইম এই দুটি ঘর, তাহলে 0 1 এ 0 0 0 তে 0 1 0 তে 0 1 1 এ 1। এবার a b বলতে a এবং b এই দুটি ঘর গুণ করব। 0 0 তে 0 0 1 এ 0 1 0 তে 0 1 1 এ 1। তাহলে এবার আমাদের এই তিনটি যোগ করা হয়েছে। তাহলে আমরা যোগ করব a প্রাইম b প্লাস a b প্রাইম প্লাস a b। তাহলে এক্ষেত্রে আমাদের এই তিনটি ঘরের মান যোগ করতে হবে। যোগের ক্ষেত্রে আমরা জানি 1 থাকলে 1, একটা দুইটা তিনটা যাই থাকে। তাহলে 0 0 0 যোগ করলে 0 1 0 0 1 0 0 0 অর্থাৎ 0 0 1 1 অর্থাৎ 1। এখন আমাদের এই দুইটি ঘরকে গুণ করতে হবে। তাহলে আমাদের সর্বশেষ এখানে যদি আমাদের ফাংশনটা লেখার মতো জায়গা থাকে আমরা লিখব, আর যদি লেখার জায়গা না থাকে ফাংশন তাহলে আমরা সরাসরি f ও লিখে দিতে পারবো। তাহলে লিখে দেওয়াটাই ভালো, a প্রাইম b a b প্রাইম প্লাস a b। তাহলে আমাদের এবার এই দুটি ঘরকে গুণ করতে হবে। গুণের ক্ষেত্রে আমরা জানি 0 থাকলে 0, তাহলে 1 0 তে 0 0 1 এ 0 0 0 তে 0 1 1 এ
তাহলে এটা হচ্ছে আমাদের সরলীকরণ করার পূর্বের লজিক ফাংশনের সত্যক সারণী, এবং সরলীকরণ করার পরে যেটা এবি কিন্তু অলরেডি আমাদের তৈরি করাই আছে, এজন্য আমরা তৈরি করলাম না। যদি এবি তৈরি করা না থাকতো আমরা এই পাশে আবার এবি তৈরি করে নিতাম। তাহলে এখানে দেখা যাচ্ছে সরলীকরণের পূর্বে যে ফাংশন তার সত্যক সারণীর ভ্যালু যা হয়েছে 0 0 0 1, করার পরে যে ফাংশন এবি তার ভ্যালু কিন্তু সেম 0 0 0 1, অর্থাৎ আমি বলবো এই দুইটি ফাংশন একই, অর্থাৎ সরলীকরণ করা সঠিক ছিল। আজকে আমাদের নিজে করা অংশের জন্য যে উদ্দীপকটি রয়েছে a সমান 1 0 1 0 এবং b সমান 1 1 0 0, এই দুইটি চলককে যদি কোনো লজিক গেটেড ইনপুটে ব্যবহার করি তাহলে আউটপুট 1 0 0 0 হবে। আমাদের বের করতে হবে a এবং b কে কোন লজিক গেটেড ইনপুটে ব্যবহার করলে আউটপুট 1 0 0 0 এর সমতুল বা এই মানটি পাওয়া যাবে। দ্বিতীয় প্রশ্ন একই ধরনের। দ্বিতীয় প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের a ও b কে কোন লজিক গেটেড ইনপুটে ব্যবহার করলে আউটপুট 1 0 0 1 হবে। আমরা সবাই বাসায় চেষ্টা করব, যদি না পারি অথবা পারি, যাই হোক না কেন ফলাফল আমরা অবশ্যই আগামী ক্লাসে এটি মিলিয়ে দেখব যে আমাদের সঠিক হয়েছে কিনা, বা যদি ভুল হয়েছে কোথায় ভুল হয়েছে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।